সকাল সকাল ঘুম থেকে উঠে চটপট করে রেডি হয়ে বেরোচ্ছি, যাচ্ছি বন্ধু বান্ধবরা সবাই মিলে ঢাকাই পরোটা খেতে। হঠাৎই প্ল্যানটা হলো, আসলে আজকে সবারই ছুটি ছিল, তাই সকালবেলা সবাইকে ফোন করাতে এক কথাতেই সবাই রাজি। সামনে একজন, পেছনে দুইজন, সবাই মিলে বেরিয়ে পড়লাম। খেলাঘর মোড়ের ওখানে যে শান্তি মোড় আছে সেখানে গিয়ে সবাই পৌঁছালাম। এই কাকুটা সকাল থেকে দুপুর পর্যন্ত তৈরি করে, থাকে ঢাকাই পরোটা, আলুর পরোটা, ডিম কষা আর থাকে চিকেন কষা। ব্যাস, আমরা নিয়েছি দুটো করে ঢাকাই পরোটা, তার সাথে একটা দিয়েছি সবজি আর চাটনি। গ্রুপে ছিলাম দুজন মেয়ে, তাদেরকে আগে দিয়ে বাকি সবার এখনো প্লেট আসেনি। সবার মুখটা শুকনো হয়ে গেছে, কারণ সবাই আমরা ঘুম থেকে উঠেই ডাইরেক্ট ঢাকাই পরোটা খেতে চলে এসেছি। যারা শিলিগুড়িতে আছো তারা যদি এখানকার ঢাকাই পরোটা না খেয়ে থাকো, একবার ট্রাই করো, ভীষণ সুন্দর বানায়। মাঝে সাঝে ছুটির দিনে বন্ধু বান্ধবদের সঙ্গে এমন আড্ডা কিন্তু বেশ দারুণ হয়। আমরা গেছিলাম জংশনে চা খেতে। চা খেয়ে বাড়ি আসার পথে দেখলাম বেলাটা অনেকই হয়ে গেছে, তাই কর্তামশাইকে বললাম আজকে আর তেমন কিছু রান্নাবাড়ির ঝামেলা রেখো না। আসার পথে নিয়ে এসেছিলাম গিলা মেটে, ওই পেঁয়াজ আদা রসুন লঙ্কা বাটা দিয়ে একটু তেল হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে মাখিয়ে চটপট করে কড়াইতে বসিয়ে দিলাম। আসলে ঢাকাই পরোটা তো কোন সকালে খেয়েছি, তারপর বেশ 1-2 ঘন্টা জমিয়ে সবাই মিলে গল্প গুজব করে তারপর বাড়ির পথে রওনা দিলাম। তার জন্যেই আরও দেরি হয়ে গেছে। চটপট করে রান্নাটা করে স্নান করে খাওয়াটা সারলাম। বিকেলে একটু বেরোবো, যাব আমার বাড়ি আর শ্বশুর বাড়ি, তাই দুপুরে ভাত ঘুম দিয়ে উঠে একটু চা খেয়ে সন্ধ্যাবাতি দিয়ে চটপট করে রেডি হয়ে গেলাম। আগে যাব 2 বাড়ি, তাদের সঙ্গে দেখা করে গল্প গুজব করে সেখান থেকে বেরোবো গুলমা। আসলে ছুটির দিন যে, গুলমা তো যেতেই হবে। আজকের ভিডিওটা এতটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।